পর্তুগাল এগুলা কি খেললো, রোনাল্ডো এগুলা কি খেললো না। শালার পুত্র রোনালদো এই খেলা খেলে নাকি পর্তুগাল 26 বিশ্বকাপ জিতবো। আসলে ভাই আজকে বুঝলাম পর্তুগাল বিনোদনের জন্য সেরা। পর্তুগাল কালকে ম্যাচ ড্র করেছে, আর তাতেই আমাদের দেশে রোনালদোকে নিয়ে এত পরিমাণ টোল হচ্ছে, যা কিনা ভাবাচ্ছে যে আমাদের দেশে প্রাকৃত ফুটবল লাভার কয়জন আছে। গতকাল কঙ্গো আর পর্তুগালের ফুটবল ম্যাচ ছিল। কঙ্গোর সাথে পর্তুগাল 1-1 গোলে ড্র করে। ম্যাচ ড্র হওয়া মানে তো হেরে যাওয়া না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা। তবে টোলের পাশাপাশি অনেকেই আবার পর্তুগালের পক্ষে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। চলুন দেখে আসা যাক ওমর অন ফায়ার সহ বিভিন্ন ক্রিকেটাররা কি বলেছে। তবে এটা পর্তুগালের জন্য একটা ড্র না, এটা একটা হারি, কারণ পর্তুগাল অনেকের ফেভারিট একটা দল। আর কঙ্গো এইবারের বিশ্বকাপ র্যাঙ্কিং এর লিস্টের যেগুলো দল আছে সবার লাস্টের দল। তো কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করে এটা কেউই মানতে পারে না। আসলে পর্তুগালের ভাগ্যটাই খারাপ। তবে এরপর থেকে শুরু হয় যত কাহিনী। কিছু কিছু ফুরাত থেকে মানুষ বাইরে ইহা সমালোচনা শুরু করে রোনালদোরে নিয়া। দেখ ভাই, পর্তুগাল হারছে, রোনালদোর দোষটা কি? রোনালদোর দোষটা কি? হ্যাঁ ভাই, সব রোনালদো ফ্যানদের একই কথা, রোনালদোর দোষটা আসলে কোথায়? রোনালদো কোন দিক দিয়ে খারাপ খেলছে? হ্যাঁ, রোনালদো একটা গোল মিস করছে। রোনালদো যে গোলটা মিস করছে ওইটা কি আসলে গোল দেওয়ার মতো বল ছিল? রোনালদো যেখান থেকে বলটা শট নিছে, পুরা বার ভরা ডিফেন্ডার, গোলকিপার আছে। হ্যাঁ, রোনালদোর শটটা পারফেক্ট শট হয় না। রোনালদো It's okay, bro. It's okay. This is the first game of the World Cup. Portugal needs time to warm up, y'all. We have a whole tournament ahead of us, okay? অনেকে আবার রোনালদোকে সাপোর্ট দিয়ে লিখেছেন, কিং সবসময় কিংই থাকে, একটা ম্যাচ দিয়ে তাকে জাজ করা ভুল, পরের ম্যাচে ঠিকই কামব্যাক হবে। যে পর্তুগালকে কেউ চিনতই না, সে পর্তুগালকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করেছে। যে পর্তুগালের ফ্যানরা বিশ্বকাপ খেলার কথা চিন্তা করতো না, সেই পর্তুগালের ফ্যানরা বিশ্বকাপ নেওয়ার কথা ভাবতেছে। হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করেছে ক্রিস্টিয়ানো রোনালদো।